Dear learners, welcome to online class. Today I am going to discuss parts of speech noun for class 7. You have already promoted to class 7. You have already promoted to class 7. তোমরা ক্লাস 7-এ উঠেছো, কিন্তু তোমাদের ফার্স্ট পেপার বই এখনও আসেনি, তাই সেকেন্ড পেপার থেকে তোমাদের আজকে আমি ডিসকাস করব। সেকেন্ড পেপার বইটা দেখো, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। বুঝছো? যেহেতু ফার্স্ট পেপার বই আসে নাই, এই সেকেন্ড পেপার থেকে তোমার ইউনিট 1 লেসন 1-এ যে তোমাদের পার্টস অফ স্পিচের নাউন যে চ্যাপ্টারটা দেওয়া আছে, সেখান থেকে আমি তোমাদেরকে আজকে ডিসকাস করব। তোমাদেরকে নাউন অবশ্যই জানতে হবে, বা পার্টস অফ স্পিচগুলো তোমাদের এটা আগেও তোমরা নিচের ক্লাসে পড়েছ। এখন আমি আজকে তোমাদেরকে এই ইউনিট 1 লেসন 1 থেকে তোমাদের যে বোর্ড বইয়ে টেক্সট বইয়ে সেকেন্ড পেপারে যা দেওয়া আছে তাই নিয়ে আমি আজকে ডিসকাস করব। এখন দেখো ডিয়ার লার্নার্স, যে পার্টস অফ স্পিচ আমরা জানি, পার্টস অর্থ অংশ আর স্পিচ অর্থ বাক্য। তাহলে পার্টস অফ স্পিচের বাংলা মিনিট হলো পদ বা বাক্যাংশ। বাক্যে ব্যবহৃত ওয়ার্ডসমূহকে পার্টস অফ স্পিচ বা পদ বলে। তাহলে সেই পার্টস অফ স্পিচের মধ্যে তোমার যে 8 প্রকারের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সেগুলোর মধ্যে থেকেই তোমার ফার্স্ট যে তোমার বোর্ড বইয়ে টেক্সট বইয়ে নাউন নিয়ে কিছু ডিসকাস করছে, সেটা আমি আজকে তোমাদেরকে পড়াবো। দেন হোয়াট ইজ নাউন? নাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ দ্য নেম অফ এনি পারসন অর থিং। নাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ দ্য নেম অফ এনি পারসন অর থিং। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাজ বা গুণের নামকে বোঝায় তাদেরকে নাউন বলে। কিন্তু তোমাদের যে আজকে যে আমি বোর্ডের মধ্যে একটা ছোট্ট প্যাসেজ লিখেছি, সেই প্যাসেজটা তোমার বোর্ড বইয়ের দেখো পেজ নাম্বার, যে ফার্স্ট লেসনের পেজ নাম্বার দেখো, ফার্স্ট যে শুরু হয়েছে তোমার সেখান থেকে পেজ নাম্বার 1, ঠিক সেই প্যাসেজটা আমি আজকে বোর্ডে লিখে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো এখানে কি লিখেছি, যেমন আনিকা তোমাদের মতোই একজন স্টুডেন্ট, সে ক্লাস 7-এ পড়ে। দেখো, আনিকা ইজ ইন ক্লাস 7. শি লিভস ইন আ ভিলেজ অফ জামালপুর উইথ হার প্যারেন্টস. She has 2 sisters. She often takes them to school. She has to help her mother as well. Her father is a small businessman. In her free time, Anika likes to draw pictures and write poems in Bangla. Anika's dream is to become a computer engineer. এইখানে দেখো যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করা হয়েছে, সেই ওয়ার্ডগুলো হলো নাউন। দিস আর অল নাউন। এ নাউন ইজ আ ওয়ার্ড ইউজ টু রেফার টু পিপল, অ্যানিমালস, অবজেক্টস, সাবস্টেন্সেস, স্টেটস, ইভেন্টস, আইডিয়াস অ্যান্ড ফিলিংস। দেখছো? তাহলে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো সবই নাউন। Nouns can be countable or uncountable. The noun which can be counted are countable, and those which cannot be counted are uncountable. তাহলে তোমাদের আজকে আমি কি ডিসকাস করব? কাউন্টেবল, আনকাউন্টেবল, কীভাবে সিঙ্গুলার প্লুরাল হয়, একটা নাউন ওয়ার্ড কীভাবে তোমার সিঙ্গুলার প্লুরাল, এই তোমাদের ইউনিট 1 লেসন বোর্ড বই এই ডিসকাস করছে। তোমাদের যে নাউনের ক্লাসিফিকেশন, প্রপার নাউন, কমন নাউন, ওগুলো তোমাদের সাথে ডিসকাস করে নাই। ক্লাস 7-এর জন্য শুধু কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মগুলোই ডিসকাস করছে। তাই আমি তোমাদেরকে আজকে সেই রুলসগুলো একটু ডিসকাস করব। দেখো ডিয়ার লার্নার্স, তোমাদের টেক্সট বইয়ে যে
5টা সেন্টেন্স লেখা আছে, সেই সেন্টেন্সটা আমি বোর্ডে লিখেছি। সেখানে তোমাকে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো, আন্ডারলাইন ওয়ার্ডগুলোর নাউন্স সেটা কি তোমার কাউন্টেবল না আনকাউন্টেবল, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কাউন্টেবল কোনগুলো, যেগুলো আমরা জানি গণনা করা যায়, আর যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। তাহলে ফ্রেন্ডস মানে বন্ধু, তোমার কয়টা বন্ধু আছে, যেটা হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে, তাহলে এই ফ্রেন্ডসটা একটা কাউন্টেবল। কামাল হ্যাজ গিভেন মি সাম গুড নিউজ, সে আমাকে কিছু ভালো খবর দিয়েছে, কিন্তু এই নিউজ শব্দটা হলো আনকাউন্টেবল। তারপরে দেখো, উর্মি ব্রড সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি, বুকস এটাও তোমার কি হলো, তোমার হলো কাউন্টেবল। তারপরে আফসানা ইটস ব্রেড ফর ব্রেকফাস্ট, ব্রেড আর ব্রেকফাস্ট এগুলো সাধারণত আনকাউন্টেবল। আর জাহিদ ফাদার ইজ আর টিচার, এখানে ফাদার আর টিচার সেগুলোকে কাউন্টেবল। তাহলে দেখো, কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস, singular and plural. The singular form refers to one person or one thing, and the plural forms refers to more than one thing or person. এইখানে দেখো, যদি তুমি কাউন্টেবল কারো নাম যদি ফারদিন, সে একটা কাউন্টেবল। যদি বলি লায়ন, সেটাও কি হবে তোমার কাউন্টেবল। যদি বলি কান্ট্রি, সেটাও কাউন্টেবল। আর যদি বলি তোমাকে আমি টেবিল বা বুক, সেগুলো তোমার কাউন্টেবল। স্যার আনকাউন্টেবল কি? তাহলে আনকাউন্টেবল যেমন তোমাকে রাইস, তারপরে মিল্ক, তোমার এই জিনিসগুলো হলো কি আনকাউন্টেবল। যেমন অনেস্টি, কিন্তু অনেস্টিও একটা নাউন ওয়ার্ড। যেমন ডার্কনেস, অন্ধকার, এইগুলো হচ্ছে তোমার আনকাউন্টেবল। তাহলে এখন দেখো, কাউন্টেবল নাউন আনকাউন্টেবলগুলো এখন কিভাবে তোমার নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, সেই কয়েকটা ফর্মস আমি তোমাদেরকে এখন ডিসকাস করব। কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে একটা ওয়ার্ড সিঙ্গুলার থেকে তুমি প্লুরালে কীভাবে ট্রান্সফর্ম করবা, যে সিঙ্গুলার ওয়ার্ডটাকে প্লুরালে রূপান্তরিত কীভাবে করবা। এখন দেখো, রুল আমি দুইটা এখানে লিখেছি, পরবর্তীতে আরও দুইটা রুলস লিখব। এখান থেকে রেগুলার প্লুরাল ফর্মস আর ফর্ম বাই অ্যাডিং অ্যাস টু দ্য সিঙ্গুলার ফর্মস অফ নাউন। বলতেছি যে বুক, এটা একটা সিঙ্গুলার ফর্ম, যদি তুমি এটাকে প্লুরাল করো তাহলে কি অ্যাডিং মানে যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ওয়ার্ডটার শেষে তুমি গঠনটার শেষে অ্যাজ যুক্ত করবা। তাহলে বুকের সাথে যদি তুমি অ্যাজ যুক্ত করো, বুকস প্লুরাল। ফ্লাওয়ারের সাথে যদি তুমি অ্যাস যুক্ত করো তাহলে ফ্লাওয়ার্স। টিচারের সাথে যদি তুমি কি অ্যাস যুক্ত করো তাহলে টিচার্স। এগুলো হচ্ছে সিঙ্গুলার বেস ফর্ম ওয়ার্ডটা, যে সিঙ্গুলার থেকে প্লুরালে শুধু অ্যাজ যুক্ত করলেই হয়। কিন্তু এখানে দেখো, সব ওয়ার্ড আবার এই ফর্মে তোমার প্লুরাল হয় না। যে রুলসগুলো আছে সেই অনুসারে তোমাকে করতে হবে। যেমন বাই এডিং ইএস টু নাউন্স এন্ডিং, যে নাউন ওয়ার্ডের শেষে এস তারপর সিএইচ এস অর বা এক্স থাকবে, যে নাউন ওয়ার্ডটার শেষে সেই ওয়ার্ডগুলোকে প্লুরাল করতে হলে তোমাকে কি যোগ করতে হবে? ইএস যুক্ত হবে। যেমন বুক এর শুধু এস যুক্ত করে বুকস প্লুরাল হয়েছে সিঙ্গুলার থেকে। এখন থেকে ওয়াচকে যদি তুমি প্লুরাল ফর্ম করো তাহলে শুধু এস যুক্ত করলে হবে না, এর সাথে ইএস যুক্ত করতে হবে। কেন? এই সিঙ্গুলার ওয়ার্ডটার শেষে যে তোমার যে এন্ডিং নাউনের যে লেটারগুলো আছে, যেমন SH, তাহলে আমার ওয়াচের লাস্টের দেখো দুইটা লেটার কি আছে? CH। তাহলে এইটাকে সিঙ্গুলারকে প্লুরাল করতে হলে ইএস যুক্ত হবে। যেমন ক্লাসের শেষে যেমন এস, তাহলে ইএস যুক্ত করতে হবে। বক্সের যে সিঙ্গুলার থেকে প্লুরাল বক্সেস, মানে ইএস যুক্ত করতে হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে নাউন ওয়ার্ডটার শেষে এই লেটারগুলো থাকবে, ওই ওয়ার্ডটাকে প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হবে। তাহলে এইভাবে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে রূপান্তরিত করো। দেখো ডিয়ার লার্নার্স, যে রুল 3, নাউন্স এন্ডিং ইন কনসোনেন্ট অ্যান্ড ওয়াই চেঞ্জ টু আইএস ইন দ্য প্লুরাল ফর্ম।
মানে ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হবে। কখন হবে স্যার? এখানে কনসোনেন্টটা মানে কি, ভাওয়ালটা মানে কি? আমরা ভাওয়াল ওয়ার্ড আর কনসোনেন্ট ওয়ার্ড তো আমরা লেটার তো আমরা জানি। দেখো এই যে একটা ওয়ার্ডের শেষে, যেমন কান্ট্রির শেষে তোমার ওয়াই শব্দটা, যে ওয়াই লেটারটা আছে সেই ওয়াই এর আগে, তাহলে সেই ওয়াই উঠে গিয়ে আইইএস যুক্ত হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। তাহলে কান্ট্রি, দেখো তাহলে কান্ট্রিজ ওয়াইটা উঠে গিয়ে আইইএস, যেমন ভিক্টোরি, তাহলে ভিক্টোরিজ। নিচেটা দেখো লেডি, লেডিস। এখন দেখো স্যার এইখানে নাউন এন্ডিং ইন ভাওয়েল যে দুইটা ডিফারেন্সটা দেখো, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল, কিন্তু শেষে যদি তোমার ওয়াই থেকে এর আগের লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই উঠে আইএস যুক্ত হবে না। যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হবে। আর যদি ওয়াইয়ের আগের ওয়ার্ডটা ভাওয়েল থাকে, ভাওয়েল কোনগুলো আমরা জানি, এ ই আই ও ইউ, তাহলে ভাওয়েল যদি থাকে তাহলে শুধু এস যুক্ত করে তোমাকে প্লুরাল করতে হয়। যেমন বয়েস, ডেইজ, কিজ। এখন দেখো ওয়াইয়ের আগে সবগুলোই ভাওয়েল লেটার, এই জন্য শুধু এস যুক্ত হয়েছে। আর ওয়াইয়ের আগে দেখো যেগুলা তোমার কনসোনেন্ট লেটার, তাহলে ওয়াই উঠে আইএস যুক্ত হয়েছে। এই ফর্ম তোমাকে এইভাবে তোমার সিঙ্গুলার থেকে কিছু প্লুরাল করতে হবে। আর কিছু আছে দেখো সিঙ্গুলার, যেমন চাইল্ড, তাহলে চাইল্ড তোমার যদি প্লুরাল করো তাহলে সেটা হয়ে যায় কি, চিলড্রেন। তোমাকে দেখো ফুড, সেটা হয়ে যায় আবার কি, ফিড। তারপরে দেখো যেমন মাউস, তারপর সেটা প্লুরাল করলে হয় মাইস। হ্যাঁ, তোমাকে এই ফর্মগুলো জানতে হবে। তাহলে তুমি আজকে কি শিখলা, সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে একটা মানে ওয়ার্ড তোমার চেঞ্জ হয় সিঙ্গুলার। তাহলে ডিয়ার লার্নার্স, তোমার বাসায় যে হোমওয়ার্ক থাকবে তুমি অবশ্যই তুমি কি করবা, সিঙ্গুলার থেকে প্লুরালের তোমার বইয়ের যে পেজ নাম্বার, যেমন তোমাকে 3 দেওয়া আছে, ওই পেজ 3 সবগুলো বাসায় প্র্যাকটিস করবা কীভাবে তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম হয়েছে, সেগুলো তুমি অবশ্যই খাতায় লিখতে হবে। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।